যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল চরম নাটকীয়তা। সব বাধা আর ভূরাজনৈতিক উত্তেজনা পেরিয়ে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো সবাইকে জড়াতে হয়েছে এই ফুটবল কূটনীতিতে। শেষ পর্যন্ত মেক্সিকো সীমান্তে ক্যাম্প করে ম্যাচ খেলার দিনগুলোতে আমেরিকায় ওড়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এএফসি কোয়ালিফাই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। তবে গত মার্চে আমেরিকার সাথে যুদ্ধ শুরু হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইরানি দল বিশ্বকাপে স্বাগত, তবে তাদের নিজেদের নিরাপত্তা ও জীবনের স্বার্থে এখানে না আসাই ভালো। এর জবাবে ইরানের ক্রীড়ামন্ত্রীও নাম প্রত্যাহার করার ইঙ্গিত দেন। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো সাফ জানিয়ে দেন, বিশ্বকাপ হলো ঐক্যের প্রতীক, সেখানে ইরান খেলবেই। গত মার্চে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ইরানি ফুটবলাররা মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি হাতে নিয়ে প্রতিবাদ জানান। এরপরই দেশের ঘরোয়া লীগ বন্ধ হয়ে গেলে ম্যাচের ফিটনেস ধরে রাখতে গত মে মাসে তুরস্কে বিশেষ ক্যাম্পে যায় ইরান দল। সেখানে আঙ্কারায় মার্কিন ও কানাডিয়ান দূতাবাসে ভিসার জন্য লাইনে দাঁড়াতে হয় ফুটবলারদের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অ্যাথলেটদের আসার অনুমতি দিলেও রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর সাথে সম্পর্কযুক্ত কোনো কর্মকর্তাকে ভিসা দেবে না ওয়াশিংটন। ভিসা জটিলতা ও থাকার ঝামেলা এড়াতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমের অনুমতি নিয়ে মার্কিন সীমান্তের শহর তিজুয়ানাকে নিজেদের বিশ্বকাপ বেজ ক্যাম্প বানায় ইরান। মেক্সিকান প্রেসিডেন্ট স্পষ্ট জানান, আমেরিকা তাদের রাতে থাকতে দিতে না চাইলেও মেক্সিকো সানন্দে ইরান দলকে আশ্রয় দেবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ জিতে থাকা ইরান দল তাদের ম্যাচের ঠিক আগের দিন লস অ্যাঞ্জেলেস বা সিয়াটলে প্রবেশ করতে পারবে এবং খেলা শেষ করেই আবার মেক্সিকো সীমান্তে ফিরে আসবে। এই উত্তেজনার পারদ আরও বাড়ে যখন ফিফা নিরাপত্তার অজুহাতে ইরানি সমর্থকদের টিকিট বাতিল করে দেয়। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের সিটি হলের সামনে জড়ো হয়ে ইরানি প্রবাসীরা ইরানের ফুটবল ফেডারেশনকে আইআরজিসি নিয়ন্ত্রিত আখ্যা দিয়ে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানান। এবারের বিশ্বকাপে 48টি দলের মধ্যে রেকর্ড 13টি মুসলিম প্রধান দেশ অংশ নিচ্ছে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। 16 জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।